আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ হোসাইন, রংপুর মেডিকেল কলেজ টিচার মেডিএম তোমাদের জন্য ব্লাড অর্থাৎ রক্ত ও সঞ্চালন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ছোট ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি তোমাদের সবার জন্য উপকারী হবে। তো প্রথমত আমি ব্লাডের যে ভূমিকা আছে, কাজ আছে, হাবিজাবি আছে, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আমি প্রথমতই চলে যাচ্ছি ব্লাড কিভাবে আসলো সেই জিনিসটাতে। তো প্রথমত দেখো, আমরা যারা ছোট অবস্থায় ছিলাম, যারা অনেক ছোট অবস্থায় ছিলাম, আস্তে আস্তে তো বড় হয়েছি। তো ছোট অবস্থায় যখন ছিলাম, আমাদের দেহ বা শিশু অবস্থা আমি বলতে পারি না, দিলাম আর কি, যে শিশু অস্থিগুলা যেগুলো আছে সেগুলাতে একটা জিনিস থাকে, মজ্জা থাকে। সেই মজ্জাটার নাম হচ্ছে লাল অস্থি মজ্জা, ঠিক আছে। আবার হচ্ছে বয়স্ক যারা হয়ে যায় তাদের ক্ষেত্রেও তাদের কিছু কিছু বোন, সব বোনের না, নীরের যে বোনগুলো আছে সেগুলোতেও লাল অস্থি মজ্জা থাকে। অস্থি মজ্জা তো দুই প্রকার, একটা লাল একটা হলুদ বা পিত অস্থি মজ্জা, ওইগুলা জানা দরকার, জাস্ট মনে রাখো যে লাল অস্থি মজ্জা থাকে। তো আমি এই জিনিসটা দেখাই। অর্থাৎ ধরো একটা, এটা হচ্ছে একটা হাড্ডি। তো এটাকে যদি কাটো, এখান থেকে কাটলে পরে তুমি হচ্ছে কি এখানে হচ্ছে অস্থি মজ্জা পাবা, এরকম কিছু পদার্থ যেখান থেকে আমাদের রক্তকণিকা সৃষ্টি হবে। তো আমার ওই কথার দরকার নাই, জাস্ট মনে রাখবো যে লাল অস্থি মজ্জা থাকে। আর এই কথাগুলো তুমি সপ্তম অধ্যায়ে গেলে আরো ভালো করে জানবে। সো আমার ওই কথাটা মনে রাখার দরকার নাই, জাস্ট এই কথাটা মনে রাখতে হবে। আমরা চলে যাই, সেটা হচ্ছে যে শিশু অস্থি, আমরা বলতে পারি হচ্ছে কি শিশু অস্থি, শিশু অস্থি, শিশু অস্থি প্লাস তোমাকে মেডিকেলের কয়েকটা টার্ম শেখাই। প্রথমত একটা হচ্ছে সিভিএস, যেটা আমাদের একটা কার্ডের মধ্যে থাকে। আর একটা হলো এফসিপিএস, যেটা হচ্ছে তোমার পোস্ট গ্রাজুয়েশনে যারা ডিগ্রি নেয়, বুঝছো। সো এই দুটা জিনিস দিয়ে তোমাকে দুটা জিনিস মনে রাখবো। একটা হলো সিভিএস আর একটা হলো এফসিপিএস। তো আমি এইটা দিয়ে কি বোঝাইলাম, এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কয়েকটা অস্থির নাম। দেখো, প্রথম হচ্ছে কি সিভিএস। সিভিএস এর কি আছে? সি ফর, মনে রাখতে পারো যে সেবার ক্লাভিকল, মনে রাখতে পারো। কি মনে রাখতে পারো? আমি অন্য কালার একটু ইউজ করি এখানে, সেটা হচ্ছে লাল কালার দিলাম না, কালো কালারই দিই, ঠিক আছে, তাহলে লাল দিয়ে আমি মার্কিং করতে পারবো। ক্লাভিকল, সেটা হচ্ছে কি ক্লাভিকল। বানানটা একটু দেখবা যদি ভুল যায়। হ্যাঁ, ক্লাভিকল। তারপর হচ্ছে কি ভার্টিব্রা, ভার্টিব্রা। তারপর হচ্ছে কি তোমার হলো স্টার্নাম, ঠিক আছে, স্টার্নাম, ঠিক আছে, এই কয়টা। আর হচ্ছে এখানে এফসিপিএস মানে মনে রাখতে পারো হচ্ছে ফিমার, ফিমার। তারপর হচ্ছে মনে রাখবা হলো ক্রেনিয়াল যে বোন গুলো আছে, ক্রেনিয়াল বোন, মনে রাখতে পারো এটা ক্রেনিয়াল বোন। তারপর হচ্ছে কি তোমার হলো পেলভিস বা পেলভিক বোন যেগুলো আছে, পেলভিস। আর একটা হচ্ছে তোমার মনে রাখতে পারো হচ্ছে রিপস। আর একটা কি মনে রাখবা, রিপস। আর একটা জিনিস মনে রাখবো হচ্ছে হিউমেরাস। আর একটা কি হিউমেরাস। তো এই নামগুলো ইম্পর্টেন্ট। এই নামগুলো আমি কেন বললাম, রাতে অনেকবার পরীক্ষাতে আসছে যে কোনটিতে অস্থি মজ্জা পাওয়া যায় না, ঠিক আছে। তো এই নামগুলো আমি এই জন্য দিচ্ছি। দেখো এখান থেকে সি ফর, এই যে সি, তারপর হচ্ছে কি ভি ফর হচ্ছে ভি, এইটার এস ফর হচ্ছে সিভিএস দিয়ে মনে রাখবা ক্লাভিকল, ভার্টিবা, স্টার, ঠিক আছে। ক্লাভিকল, তারপর হচ্ছে কি এই পাশে যেগুলো আছে ভার্টিবা, আর হচ্ছে এখানকার হচ্ছে কি তোমার স্টার্নাম। তারপর হচ্ছে কি ফিমার, তোমার প্রায়ের, তারপর হচ্ছে ক্রেনিয়াল বোন, কর্ডের যেগুলো আছে পেলভিক, তারপর হচ্ছে রিপস এর এস, হিউমেরাস এর এস, এই দুটো এস। তাহলে আমি এফসিপিএস ও কিন্তু পাই গেলাম। এইগুলা কি? এইগুলা হচ্ছে অ্যাডাল্ট মানে বয়স্ক যারা আছে, বয়স্ক যারা আছে তাদের হচ্ছে অস্থি, তাদের হচ্ছে কি অস্থি। এই সকল অস্থিতে কি করা হয়? তাহলে আমি কেন লিখলাম অস্থিগুলোর নাম? হুদায় তো লিখি না, লিখছি কোনো কারণ আছে। সেই জিনিসটা হচ্ছে যে এই সমস্ত অস্থি যখন, এই সমস্ত অস্থি, এই সমস্ত অস্থিগুলোতে কি করা যায়, এই সমস্ত অস্থিগুলোতে একটা জিনিস সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি, সেটার নাম হলো অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। কি পাওয়া যায়? রেড বন ম্যারো বা লাল অস্থিমজ্জা, রেড বন ম্যারো, রেড বন ম্যারো বা লাল অস্থিমজ্জা পাওয়া যায়, ঠিক আছে। রেড বন ম্যারো অথবা লাল অস্থিমজ্জা। তো রেড বন ম্যারো বা লাল অস্থিমজ্জা পাইলা। তো তারপর কি হবে? এখান থেকে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে কি স্টেম সেল আনতে হবে। স্টেম সেলের কথা আসবে। তাহলে স্টেম সেল, তাহলে আমরা এই রেড বন ম্যারোতে আমরা কি পাবো? স্টেম সেলের কথা আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেইন কাহিনী, আমি এতক্ষণ যে পড়াইলাম এটা হচ্ছে মেইন কাহিনী, স্টেম সেল। তো স্টেম সেল কি? তোমরা হাইডা যখন পড়েছো তখন একটা কোষের নাম নিশ্চয়ই শুনেছো, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। সো ইন্টারস্টিশিয়াল সেল কি? তার আশেপাশের যে কোনো কোষে পরিবর্তিত হতে পারে। সো এই বিচারেও তাই।